تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون सच्चा ईमानदार तो तारा सच्चा मुमिन तो तारा যারা আল্লাহর কালাম শোনার সাথে সাথে ঠিকমতো বসেও থাকতে পারে না, গাটা নাড়াচাড়া দেয়। আল্লাহ বলেন শুধু তাদের গুনাহ মাফ হবে না, তাদের ঈমানের যোগ্যতা আল্লাহ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো জিম্মাদার থাকবেন যদি আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি। আল্লাহ বলেন আমার প্রতি যদি ভরসা রাখতে পারো তাহলে কবরে, মিজানে, ফুলসিরাতে, হাজরে সব জায়গায় আমি আল্লাহ বন্ধুরূপে থেকে তোমাকে মুক্ত করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই আযাব গজব কবরস্থানের পরিবেশ দেখলেই তো ভয় লাগে, কথা বলেন ঠিক কিনা? পরিবেশ দেখলেই তো ভয় লাগে। আল্লাহর সাথে যদি কানেক্ট হয়ে যায়, রাসূলের তরিকা অনুযায়ী যদি হয়ে যায়, আল্লাহ বলেন কবরের ভিতরে তোমার আমার এই কালামুল্লাহ শরীফ পাখির আকারে দিয়ে তোমাকে মুক্ত করে নিয়ে আসবো। কোরআন তো বলেই এমন ভাবেই সুপারিশকারী। এক নাম্বার হচ্ছে কোরআনুল কারীম, দুই নাম্বার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কালাম সুপারিশ করবে, ঝগড়া করবে, বিবাদ করবে, গন্ডগোল করবে, হট্টগোল করবে, যতক্ষণ না পর্যন্ত ওই কোরআনের বন্ধুকে মুক্ত না করে দেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে বিবাদ করতেই থাকবে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কি করবে জানেন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন আমি আল্লাহ হয়ে যাব, আল্লাহ আপনার আমার হয়ে যাব। আমি যখন আল্লাহ হয়ে যাব, আল্লাহ আমার হয়ে যাবে। আমার সমস্ত দায়িত্ব আল্লাহর হয়ে গেছে। আপনি জবান থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বের করছেন। এটা যদি কবুল হয়ে থাকে, আল্লাহ যদি কবুল করে থাকেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের প্রাসাদ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গাছ দিবেন, জান্নাতি নিয়ামত গাছ। গাছের ছায়া এত বড়, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর ধরে দৌড়াইতে থাকে, গাছের ছায়াকে অতিক্রম করে শেষ করতে পারবে না। আমরা আসলে এটা বুঝি না। ওয়াজের মাহফিলে আপনি বলছেন, আমি বলছি, আমি বলেছি, আপনারা শুনেছেন। আসমানের মালিক আমার আপনার উপরে রহমতের সকিনা বরকত নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করেছেন। আর যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তাদের উপরে যে গজব আসবেন তা কিন্তু না। কিন্তু প্যান্ডেলের ভিতরে যারা পড়ছেন, এই দেখেন না, প্রযুক্তি মোবাইলের মাধ্যমে কিন্তু ছবি তোলা যায় কিনা? আপনারা বলেন, মোবাইল যদি আমার দিকে ধরছে, আমার ছবি তোলা মোবাইলে সম্ভব। আর প্যান্ডেলের বাহিরে যে লোকটা আছে তার তো ছবি ক্যামেরার মধ্যে উঠবে না, না উঠবে? কখনোই উঠবে না, যেহেতু সে ক্যামেরার সামনে নাই। বাস্তব মোবাইলে ছবি তুলে আল্লাহর কাছে মানুষ যেমন মোবাইলে ছবি তুলে সেভ করে মোবাইলের ভিতরে বছরকে বছর রাখতে পারে, ঠিক কোরআন শোনার জন্য কোরআনের প্রেমিক যারা কোরআনের জায়গাটুকুকে একটু সময় দেয়, বসে আসে, প্যান্ডেলের ভিতরে ঢুকে, ফেরেশতার মাধ্যমে তাদের ছবি তোলানো হয়।
কাছে চলে যায় আর ডাকতে বলেন, প্রভু আপনার কালামুল্লাহ শরীফ শোনার জন্য এই পাগলগুলো ঘুমকে হারাম করে দিয়েছে। এ প্রভু আপনার কালামুল্লাহ শরীফ শোনার জন্য এই পাগল পারা বান্দা বান্দিরা আরামের ঘুমকে হারাম করেছে। আল্লাহ গো, আপনার কাছে আমি সুপারিশ করি, আমার এই বন্ধুকে আপনি যদি মুক্ত না করেন, আপনার কাছে আমি এটা চাই, লোহে মাহফুজ থেকে আমার নাম নিশানা আপনি মোচন করে দেন। এ বন্ধু আল্লাহর বান্দারা কিন্তু এমন বান্দারা যদি আল্লাহর কাছে চায়, ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ যদি তাদেরকে মাফ করে দেয়, তারপরেই না আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। আমার ভিতরে পাপে ভরা গুনাহ আমার মধ্যে রয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না। আমি যদি মরে যাই, ক্ষমা চাওয়ার আগে যদি মরে যাই, আমি বেঈমান হয়ে মরে গেলাম। এ বন্ধু রে, দিলটা নরম করে দিবেন। দেখেন কবরের ভিতরে ফেরেশতা মুনকার নাকির আল্লাহর কাছে যায়, বলে আল্লাহ আজব কাহিনী রে, এরকম মানুষ তো লাস্ট আমি আর কোনোদিন দেখি নাই, যা আজকে ঘটেছে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে, ওই লোকটা কেন, ওই লোকটার কবরে কেন পাখি দেখা যায়? আল্লাহ ডাক্তা কয়, রে মুনকার নাকির, মুর্দার কবরে আসলে পাখি না, সেটা হলো আমি আল্লাহর কালাম। বন্ধু সরাসরি আল্লাহর কালামের সাথে যদি সম্পর্ক হয়, আল্লাহ বলেন আমার কালামুল্লাহর সাথে তোমার সম্পর্ক, কালামুল্লাহ শরীফ তোমাকে সুপারিশ করে, আমি আল্লাহ সুপারিশ মঞ্জুর করে তোমাকে সরাসরি আমার জান্নাতের ভিতরে দিয়ে দেব। আল্লাহ সরাসরি আমাকে আপনাকে জান্নাতের ভিতরে দিবেন। জান্নাতের নিয়ামত পাওয়ার পর, দেখার পর মানুষের উম্মতের, আখেরি নবীর উম্মতের ভিতরে দিলের তামান্না, জান্নাতটা কত সুন্দর না জানি, যেই আল্লাহ জান্নাতটা বানিয়েছেন, আল্লাহ কত সুন্দর, আল্লাহ কত সুন্দর। আল্লাহু আকবার জোরে বলেন, লিল্লাহি তাকবীর, হাততালি হাততালি, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। যারা জান্নাতে চলে যাবে, জান্নাতি হয়ে যাবে, জান্নাতের নিয়ামত দেখার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মনে মনে আবেগ প্রকাশ করবে যে আল্লাহ এত সুন্দর জান্নাত, না জানি যে স্রষ্টা, যে রব জান্নাতকে সাজিয়েছেন, সেই রব না কত সুন্দর। আল্লাহু আকবার। এক পর্যায়ে জান্নাতি ব্যক্তিরা আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। जन्नते तू सबसे या रब क्या करो, आरज़ू है तुमने मुझे देखा करो। जन्नते तू सबसे या रब क्या करो, आरज़ू है तुमने मुझे देखा करो। जन्नती रे, জান্নাতের ভিতরে রে, সোনার বাইরা যাওয়ার পর আল্লাহকে দেখার জন্য তারা আগ্রহ প্রকাশ করবে। এই কথা বলে এই আগ্রহ প্রকাশ যখন করবি, এমন কথা প্রকাশ করবেই আল্লাহ পাক, আমি আপনি জান্নাতীরা দুনিয়াতে সৃষ্টির আগে আল্লাহর বাজেটে লেখা আছে। এ বন্ধু রে, আল্লাহ পাক সরাসরি জান্নাতের ভিতরে যাওয়ার আগে দরজার সামনে থেকেই সালাম দিতে থাকবে। আমার আপনার সাথে জান্নাত